নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো নরম তুলতুলে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে নান করা যায়। এর জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম অল্প পরিমাণে লবণ, আর নিয়ে নেব হাফ চামচ মতো চিনি, আর নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার। এখানে আমি ইস্ট ব্যবহার করব না, এই বেকিং পাউডার, নুন এবং চিনি আর কিছু উপকরণ আমি এর সাথে মেশাবো। অল্প পরিমাণে সাদা তেল, আর দেব 3 চামচ মতো টক দই। এই উপকরণগুলো দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে প্রথমে একটু মেখে নেব। এই সময় আমি জল ব্যবহার করব না, এই টক দইয়ের সাথে বাকি উপকরণগুলো দিয়ে ময়দাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি অন্য একটি পাত্রে একটু হালকা গরম জল করে নিয়েছি। সেই অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে দেখে নিতে হবে ডোটা, প্রয়োজন হলে আরেকটু জল দিতে হবে। আমি ভালো করে এই ময়দাটাকে মেখে ঠেসে মেখে নেব। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এর ওপরে আমি একটু সাদা তেল মাখিয়ে এবার ঢেকে রেখে দেব। প্রায় 1 ঘন্টা ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটা খুললাম, দেখুন কেমন ফুলে উঠেছে এবং একদম নরম তুলতুলে হয়ে গেছে। এইটাকে এবার একটুখানি ভালো করে মথে নিতে হবে। এই যে নরম তুলতুলে একদম হয়ে গেছে। এইটাকে ভালো করে একটু 5 মিনিট মতো একটু সুন্দর করে মেখে নিয়ে তারপরে এটার থেকে আমি লেচি কেটে নেব। আমি যে 2 বাটি ময়দা নিয়েছি তার থেকে আমার এই রকম মাপের, এই যে হাতের মুঠোর সাইজের পুরো একটা বড় বড় করেই হয় নানের লেচিগুলো, এরকম আমি 5টা লেচি তৈরি হবে। দেখুন এরকম মাপের 5টা লেচি তৈরি হবে। এইবার এই লেচিগুলো আমি গোল করে নেব। ঘরে যেসব উপকরণ থাকে তার সাহায্যেই বেশ সুন্দর সুন্দর খাবার করা যায়। বাজারে ইস্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু ইস্ট না ব্যবহার করেও এটা খুব সুন্দরভাবে নরম তুলতুলে নান তৈরি হয়। বাটার নানও করতে পারেন, বা সয়াবিন অয়েলে মোটা করে বেলে নানের মতো ভেজেও নিতে পারেন, লুচির মতো। আমি আজকে তাওয়াতেই করে দেখাবো। এটাকে এবার একটু রেস্ট টাইমে রেখে দেবো 15 মিনিট। আরেকটি বাটিতে আমি কিছু ধনেপাতা ধুয়ে বেছে ভালো করে কুচিয়ে নেব। এই ধনেপাতাটা আমি বাটার সময় ইউজ করব। এই দেখুন, এবার আমি লেচিটা নিয়ে নিলাম। লেচিটা এইভাবে একটু লম্বাটে আকারে বেলতে পারেন, গোলও করতে পারেন, আপনাদের খুশি মতো আপনারা বেলে নেবেন। আমি এই রকম শেপ দিয়ে বেলে নিলাম। এর ওপরে এই যে এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এটা একটুখানি একবার মতো একটুখানি চেপে নিয়ে বেলে নেব। এবার কড়াইতে চাটু বসিয়ে একটু গরম হলে এটার ওপর পিঠে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে তারপর ডান হাতে আবার এটাকে নিয়ে চাটুর ওপর দিয়ে দেব। আমিও দিয়ে দিলাম চাটুর ওপরে। এবার প্রায় 1-1.5 মিনিটের মতোই এটা এরকম নানা জায়গা ফোলা শুরু হবে। এরকম যখন হবে তখন আপনাকে একটু চাটুটাকে উল্টে নিয়ে অপর পিঠটাও সেঁকতে হবে। যেহেতু জল লাগিয়ে নিয়েছি তাই এটা চাটুর থেকে খুলে যাবে না। এইরকমভাবে একটা কিছু দিয়ে ধরে তারপরে আবার উল্টো পিঠটাও আপনি একদম জ্বলন্ত গ্যাসের ওপরে ধরে সেঁকে নেবেন। এই দেখুন, আমি এইভাবে উল্টে নিয়ে সেঁকে নিচ্ছি। আবার আমি পেতে দিলাম। এইভাবে উল্টে পাল্টে যদি দরকার হয় আপনাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে।
আমি পুরো ভেজে নিয়েছি। এবার দেখুন চাটু থেকে এরম আপনিই খুলে যাবে, এটা খুলে আমি উল্টে দেব। দেখুন পেছন পিঠটাও কী সুন্দরভাবে হয়ে গেছে। আমার মতো করে একবার ভরসা করে দেখবেন, দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে নান তৈরি হয়ে যাবে ঘরেই, বাজার থেকে আর কিনে খেতে হবে না। আর খুব সহজভাবেও হয়, ঘরোয়া সহজ উপকরণ দিয়েও হয়। আমি ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিলাম। আপনারা যদি বাটার না লাগাতে চান তাহলে না লাগালেও কিছু হবে না, আমি একটু বাটার লাগিয়ে নিলাম। আমি এইভাবে দেখুন কি সুন্দর হয়েছে আমার নান, বাটার নান। এই রকমভাবে আরও একটা আমি করে দেখাচ্ছি। এটা একটু ছোট করেই বেলে নেব। এই রকমভাবে আপনারা গোল লম্বা দু রকমই করতে পারেন। এই যে এবার পেছন দিকে জল লাগিয়ে চাটুর মধ্যে দেব এবং চাটুতে উল্টে পাল্টে এপিট ওপিট করে সেঁকে নেব। এইভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার ঘরোয়া উপকরণ দিয়েই সহজভাবে খুব সুস্বাদু একটা রেসিপি, যা বাজারের থেকে কোনো অংশে কম সুস্বাদু হয় না। এই দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে আমি বাকি সবগুলোই ভেজে নেব। আর এপাশে একটুখানি বাটার লাগিয়ে নেব। বাটার লাগিয়ে আমি বাকিগুলোও এইভাবে ভেজে নেব। এবার এগুলো পুরোই সার্ভ করার জন্য আপনার রেডি হয়ে গেল। আমিও দিয়ে দিলাম। এইভাবে লম্বাও করতে পারেন একটু, আবার গোলও করতে পারেন। আর দেখুন কি সুন্দর নরম তুলতুলে নান তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটা ভাঁজ করে দেখাচ্ছি, কত সুন্দর, এত মোটা অথচ দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এটা চানা মশলা হোক, আলুর দম হোক, পনির হোক, যা কিছুর সাথে ভালো লাগবে। আমি আজকে চিকেন রেসিপি করেছিলাম, তাই চিকেনের সাথেই দিলাম। ধন্যবাদ।